সাত সাগরের মাঝে কবিতার জনক, বাংলা সাহিত্যের জনপ্রিয় কবির নাম, অন্যতম শ্রেষ্ঠ কবি মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের ১০৬তম জন্মদিন আজ। এই জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকাল ১০টায় কবির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করার পর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কবি ফরুক আহমেদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটু জানিয়ে রাখি যে কবির মৃত্যুর পর আজ ৫০ বছরে পদার্পণ করেছে। এই ৫০ বছরে সরকারিভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী কিন্তু পালিত হয়নি। এই প্রথমবারের মতো জেলা প্রশাসনের আয়োজনে আজকে ১০৬তম জন্মদিন পালিত হলো। তো এই পর্যায়ে আজকের যে অনুষ্ঠান এবং আলোচনা সভা, দোয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ মহোদয়ের কাছে আমরা জানতে চাইব যে প্রথমবারের মতো কবি ফরুক আহমেদের যে জন্মদিন জেলা প্রশাসন আয়োজনে পালিত হলো এই বিষয়ে। কত যে আধার পাড়ায় ভোর হলো জানি না, তো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম রেনেসার ও মানবতার কবি ফরুক আহমেদের আজকে ১০৬তম জন্মবার্ষিকী। তো আসলে আমরা শুধু ফরুক আহমেদ না, এই জেলার যত শিল্প সাহিত্যিক অথবা বিখ্যাত ব্যক্তি যারা গত হয়েছেন অথবা যারা আছেন, তাদের ভালো কাজগুলোকে প্রমোট করার জন্য আমরা সবসময় কাজ করে থাকি। কারণ ভালো কাজের যদি আমরা প্রমোট না করি তাহলে অন্যরা ভালো কাজ করবে না। তাছাড়া যে কথাটা আমি বারবারই বলছিলাম, পরবর্তী প্রজন্ম বুঝবে না যে এরা কারা ছিল, তাদের কাজগুলো বুঝবে না। ঠিক তেমনটি ভেবে আমরা তারই একটা অংশ আজকে কবি ফরুক আহমেদের আমরা এখানে আসলাম, এসে তার জন্য একটু যা স্মরণ সভা একটু দোয়া করলাম এবং একটু আলোচনা সভা করলাম। তো আমরা চাই এটি কন্টিনিউ করুক এবং স্থানীয়ভাবে আমরা সকলেই এখানে ছিলাম, সকলকেও আমি অনুরোধ করেছি যেন এটি সবসময় কন্টিনিউ করে। উনিসহ যারা এই জেলার সকল যারা বরেণ্য ব্যক্তি রয়েছে তাদের সবাইকে যেন স্মরণ করা হয়। যারা গত হয়েছেন স্মরণ করবে, যারা আছেন তাদেরকে নিয়ে এটি করা যেতে পারে। তো আমরা সকলে মিলে আমরা শিল্প সাহিত্যের বিকশিত হোক এই মাগুরা জেলায়, সেই প্রত্যাশা এবং সকলকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা এই এলাকা বা সাধারণ জনগণের সাথে আমরা কথা বলেছি। জনগণের একটাই প্রাণের দাবি যে কবি ফরুক আহমেদের স্মৃতি সংরক্ষণে সরকারিভাবে আজ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তার স্মৃতি সংরক্ষণ এবং তার যে বাস্তবিকতা আছে স্মৃতি বিজড়িত, এই বাস্তবিকতা যদি সরকারিভাবে সংরক্ষণ করা যায় এবং এখানে একটি জাদুঘর এবং পাঠাগার নির্মাণ করলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই কবি সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে। ফরুক আহমেদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম মোহাম্মদ ইউনুস আলী, গ্লোবাল টেলিভিশন।